نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই ইসলামকে কোরআনে কারিমের মধ্যে কোনো সময় বলা হচ্ছে নূর শব্দ দিয়ে, কোনো সময় বলা হয়েছে হক শব্দ দিয়ে। বিভিন্ন জায়গায় এই ইসলামের ব্যাপারে বলা হয়েছে নূর আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের নূর। আবার কোনো সময় বলা হয়েছে কালিমাতুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। একই ইসলামের বিভিন্ন নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। যে আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এটি হচ্ছে সূরাতুস সফ, পবিত্র কোরআনে কারিমের 61 নম্বর সূরা, সূরায়ে সফ। সূরা সফের 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা চায় যে তারা তাদের ফুৎকার দিয়ে, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, কিন্তু পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নূরকে পরিপূর্ণ করেই ছাড়বেন।
পরিপূর্ণ করেই ছাড়বেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেরদের মনোপুত না হয়, তারা এটাকে অপছন্দনীয় করে না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটিকে পরিপূর্ণ করেই ছাড়বেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি ওই মহান সত্তা, যেই মহান আল্লাহ তার স্বীয় রাসূলকে হেদায়েত দ্বারা, হেদায়েতের বাণী দিয়ে তার রাসূলকে প্রেরণ করেছেন, ওয়াদিনিল হক, এবং সত্য দিন। একটু পরে আমি কিছু শব্দ বলবো, এটার ব্যাখ্যা করব আর কি। দিন মানে এখানে দিনই বললাম, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সমস্ত দিনের উপরে বিজয় দান করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকগণ এটিকে অপছন্দ করে না কেন। এখানে দিন যে শব্দ আমি বললাম, যে সত্য দিন, আমার কথা বুঝতে পারছেন? বারবার বলি, আবার রাগ করেন না। দিন শব্দ দিয়ে যেটা আমরা সাধারণ বাংলা করি বিভিন্ন জায়গায়, এটার অর্থ করা হয় ধর্ম। কিন্তু ধর্ম বললে দিনের যেই চাহিদা, মানে দিন শব্দ যেটা যেই বিষয়গুলো বোঝাতে চায়, ধর্ম বললে সেই বিষয়টা স্পষ্ট হয় না। যখন আমরা ধর্ম শব্দ শুনি, খুব খেয়াল করে শুনবেন, আজকের কথাগুলো খুব একটু গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল, প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ কথাই বলি, আজকেরটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু নতুন নতুন কিছু কথা আসবে আমাদের সামনে। ধর্ম বলতে যখন আমরা ধর্ম শব্দটা শুনি, তখন কিছু আচার অনুষ্ঠান আমাদের ব্রেনে চলে আসে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে আসে, যে আব্দুল্লাহ ভাই তো ভালোই ধর্ম টর্ম ভালোই করে, তার মানে কি বোঝা যায়? আজান দিলে নামাজ পড়তে যায়, জুমার দিনে জুমার নামাজ পড়তে যায়, ঈদের দিনে ওই যায় নামাজ বগলের তলে নিয়ে যাচ্ছে, এই রিচুয়ালস, কিছু আচার অনুষ্ঠান পালন করে। এটা হলো ধর্মের মোটামুটি আমরা বুঝতে পারি। একবার ন্যূনতম শিক্ষিত যে একটু পড়াশোনা করেছে, সে ধর্ম শব্দ শোনার পরে তার কানে যখন ধর্ম শব্দ আসে, তখন সে এতটুকুই বুঝতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যেই শব্দ ব্যবহার করেছেন, এই শব্দ দিয়ে যদি আমরা ধর্ম অর্থ নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে চাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যেটা চাচ্ছেন, এটা পরিপূর্ণ প্রকাশ পায় না। দিন মানে হচ্ছে পরিপূর্ণ, এটার বাংলা কিন্তু কোনো অর্থ নাই, সব শব্দের বাংলা অর্থ নাই। আপনি যদি যে কোনো ভাষায় দেখতে পারেন, চ্যালেঞ্জ, আমি তোকে চ্যালেঞ্জ করলাম, যা, চ্যালেঞ্জের বাংলা বলেন তো, কে পারবেন? আমার পকেটে টাকা নাই, বিকাশে টাকা আছে, টাকা দিব আমি তাকে সেন্ড মানি করবো, টাকা 500 টাকা আছে পকেটে, মানে বিকাশে, বলেন চ্যালেঞ্জের বাংলা কে বলতে পারবে? এখানে অনেকেই আছেন, মানে হায়ার এডুকেটেড পার্সন আছেন, চ্যালেঞ্জের বাংলা নাই, খোঁজেন, সময় দিলাম, বাংলা নাই। অনুরূপভাবে বরকত, এই না, এই টাকা তো বরকত আছে, ওই টাকার বরকত আছে, হুজুর আপনাদের টাকা তো খালি বরকত আর বরকত। কিন্তু দোয়া করার সময় কয়, হুজুর কোম্পানিতে চাকরি, আমার ছেলে চাকরি দিয়ে নিচ্ছে, 2 লক্ষ টাকা বেতন, হুজুর একটু দোয়াটা করেন। যদি হুজুর এই দোয়াটা করে, হুজুর আল্লাহ আমার টাকায় তুমি যে বরকত দিছো, ভাইজানের ছেলের টাকা সেরকম বরকত দাও, ইমাম সাহেবের চাকরি থাকবে? কি মনে হয় থাকবে? কি 2 লক্ষ টাকা বেতনের চাকরি, আপনি হুজুর দোয়া করলেন, আপনার বেতনের চাকরি তো হলো না, তো থাকবে না চাকরি। তো যে বলছিলাম, বরকত সবার টাকায় থাকে, সবার টাকায় থাকে না। কি হুজুর কি খেজুর, এটা আমরা হুজুরকে একটু কম বেতন দিয়ে দেখে বলি আর কি, আর আমরাও ঠেকছি। মানুষকে দিনের কথা শোনাতে হবে, শেখাতে হবে, এই জন্যই মসজিদে পড়ে আসি। আবার কেউ এটা ভাইবেন না যে যোগ্যতা নাই,
এজন্য হুজুররা খালি মসজিদে পড়ে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা 100 বার আলহামদুলিল্লাহ বললেও এটা আমার হবে না, যে এত বড় বড় অফার আসছে, আরো বড় বড় হুজুরদের বড় বড় অফার আছে, হালাল চাকরি, হালাল টাকা, কিন্তু ওগুলো বাদ দিয়ে যে আমরা দিন শিখাতে চাই, মানুষকে কিছু শিখাতে চাই। বক্তাদের কথা বাদ, বক্তারা তো খালি পকেট কেটে গলা কেটে নিয়ে যায়, ওটা না হয় বাদ দিলাম, কিন্তু ইমাম সাহেবরা, খতিব সাহেবরা কষ্ট করে সামান্য যেই সম্মানী দেওয়া হয়, এটাকে আমরা আবার বেতন বলি। আয় আল্লাহ রে, নাউযুবিল্লাহি মিন যালিক, এটাকে আমরা আবার বেতন বলি, হুজুরকে বেতন দেয়া হচ্ছে। যাই হোক, যেই ইমাম সাহেব মনে করবে যে আমি এখানকার বেতনভুক্ত চাকরিজীবী, আর যেই মুসল্লিরা মনে করবে যে আমরা তো ইমাম সাহেবকে বেতন হিসেবে রাখছি, বেতনভুক্ত হিসেবে রাখছি, ওই ইমাম সাহেবেরও নামাজ হয় না, ওই মুসল্লিদেরও নামাজ হয় না। ওই ইমাম সাহেবের উচিত যে সে ইমামতি বাদ দিয়ে বাহিরে গিয়ে সে মুড়ি বেচে খাক, সে কামলা করে খাক, তাও ভালো টাকা কামায়, মানে সে হালাল টাকা খেতে পারবে। কিন্তু যদি কোনো ইমাম মনে করে যে আমি হচ্ছি এখানকার বেতনভুক্ত চাকরিজীবী, আর মুসল্লিরা যদি মনে করেন যে ইমাম সাহেব, খতিব সাহেবকে তো চাকরি আমরা দিয়েছি, যে কোনো সময় আমরা চাইলে চাকরি নট করতে পারবো, যদি এটা ভাবা হয়, তাহলে ওই মুসল্লি সাহেব ওই মসজিদে নামাজ না পড়াই ভালো, আর কোনো মসজিদে নামাজ না পড়া ভালো, দরকার নাই, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া দরকার নাই। কথা বুঝতে পারছি ভাই? এই জন্য ইমাম সাহেবকে খেদমতের নিয়তে তাকে এই নিয়ত থাকতে হবে যে আমি কিছু শিখাতে এখানে আসছি। নামাজ তো ভাই এখানে এমন কোনো ব্যক্তি নাই, নামাজ পড়ানোর মতো যোগ্যতা আছে, জুম্মা পড়ানোর মতো যোগ্যতা আমাদের আপনাদের মধ্যেই আছে। ওই খুতবা দেওয়ার জন্য আর কিছু বয়ান করার জন্য এই এত দূর থেকে, বগুড়া থেকে এসে আমার এখানে নামাজ পড়ার কোনো জরুরত ছিল না। কিন্তু ইসলামী শরীয়তে নিয়ম হচ্ছে প্রতি 40 মাইল অন্তর অন্তর একজন করে ধর্মীয় ব্যক্তিত্ব থাকবেন, যে বিভিন্ন মাসালা সম্পর্কে অভিজ্ঞ, সে সরকারের পক্ষ থেকে নিয়োজিত থাকবে। এটা ছিল, এবং যদি ইসলামী শাসন কায়েম হয়ে যায় তাহলে এটা আবার হয়ে যাবে এরকম। কিন্তু যেহেতু এখন শাসন ব্যবস্থা নেই, এই জন্য এই দায়িত্ব সাধারণ মুসলমানদের উপর পড়ে গেছে যে আমাদের 40 মাইল অথবা 40 কিলোমিটার অন্তর অন্তর একজন অভিজ্ঞ মুফতি সাহেব দরকার, যিনি আমাদের জীবনের, ব্যবহারিক জীবনের, প্রাত্যহিক জীবনের মাসআলা মাসাইলগুলো আমাদেরকে বলে দিবেন। এই জন্য মূলত আসা, এই জন্যই মূলত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া। ওই জুমার নামাজ পড়ানোর জন্য খুতবা ভাই সবাই দিতে পারে, খুতবা আপনাদের এই 10 মিনিট লাগবে, একজন মানুষকে আমার খুতবা শেখাতে মাত্র 10 মিনিট লাগবে, বাস উনি খুতবা দিবেন, জুমার নামাজ হয়ে যাবে। এই জন্য এই মুফতি টুফতি 12 বছর 14 বছর 15 বছর 20 বছর পড়ালেখা করে মুফতি হতে হয় না জুমার নামাজ পড়ানোর জন্য। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? তো এই জন্য খতিব সাহেবকে, ইমাম সাহেবকে যদি আমরা বেতনভুক্ত মনে করি তাহলে আমরা ভুলের মধ্যে আসি, তাহলে ওই খতিবের পিছনে, ওই ইমামের পিছনে আমার নামাজটা না পড়া ভালো। আর ওই ইমাম এবং খতিবেরও উচিত যে তার খতিবগিরি, ইমামগিরি বাদ দিয়ে সে গিয়ে কি করবে, হালিম মানে বিক্রি করবে। তো যেই কথা বলছিলাম, বরকত, বরকত শব্দের কি নাই, বাংলা নাই। সবকিছুর কি হয় না, বাংলা অর্থ হয় না। তো যেই দিন, এটারও কি হয় না, বাংলা হয় না, এটার ব্যাখ্যা হয়, এটার ব্যাখ্যা করতে হয়। এরকম আরো অনেক শব্দ আছে, লা ইলাহা। এই যে ইলাহ, ইলাহ মানে কি? আমরা বলি মাবুদ, যার ইবাদত করা হয় তাকে আমরা কি বলি, ইলাহ বলি। কিন্তু বাংলাতে ইলাহ শব্দের কোনো অর্থ নাই, জাস্ট একটা ছোটখাটো ব্যাখ্যা করা হয় যে যার ইবাদত করা হয়। যদি আমরা ইলাহ শব্দের অর্থ বুঝতাম, আমি এর আগেও বলেছি, যদি আমরা ইলাহ শব্দের অর্থ বুঝতাম, এখানে এই পুরা মসজিদে যত মুসল্লি আমরা আছি, ইমাম সাহেব, খতিব সাহেব সব সহ মাত্র 2 থেকে 3 জন পাওয়া যাইতো যে মুসলমান, পাক্কা মুসলমান, যদি কেউ ইলাহ শব্দের অর্থ জানতো। কিন্তু আমরা জানি না, এই জন্য মুখ দিয়ে ঠাস করে ক্যামেরা খালি করে বেলাই যে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলি, কিন্তু আবু জেহেল বুঝছে ইলাহ মানে কি, আবু লাহাব বুঝছে ইলাহ মানে কি, এজন্য সে নেয় নাই। কথা বুঝতে পারছি? যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝি আর না বুঝি পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমনটি ভয় করার দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মরো না। আমাদের মধ্যে অনেকে আছি রিটায়ার্ড করছি, অথবা ছেলে পেলে বড় হয়ে গেছে, নিজেও চাকরি করি, ছেলে পেলে বড় হয়ে যাওয়ার পরে বলি এই চার দোকানে চা খাই, বিড়ি টানি, আর বলি যে দেখ ছেলে পেলে মানুষ হয়ে গেছে, এক ছেলে বিদেশ থাকে, এখন কিছু টাকা টুকা পাঠায়, এখন আর আমার জীবনের কোনো আর চাহিদা নাই, এখন যদি কোনো রকম যদি খালি একটু মরতে পারি তাহলে। তো আমি তাকে বলি, ভাই কোনো রকম মরেন না, কোনো রকম মরেন না, আরো কয়দিন দোয়া করেন যেন আরো কয়দিন খায়া যেতে পারেন। কোন রকম যদি খালি মরেন, বাড়ি যে কেমন পড়বে, ফেরেশতারা যে কিভাবে টাঙ্গায়, ওই যে শনি রাখরায় যেরকম টাঙ্গায় রাখছিল, শনি রাখরায় যে ওই যে ব্রিজের ফুটওভারের নিচে ওরকম টানাবে, খালি টানায় খালি দিবে। এত সহজ না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মরো না। তো এই জন্য আমাদের দোয়া, আল্লাহ আমি তো ইলাহ শব্দের অর্থ পরিপূর্ণ বুঝি নাই, বুঝি আর না বুঝি আল্লাহ আমাদেরকে তুমি পরিপূর্ণ মুসলিম বানাইয়া কোথায় নাও? কবরে নাও। আমার কথা বুঝতে পারছেন? তো ইলাহ শব্দের অর্থ বাংলায় নেই, ব্যাখ্যা করতে হয়। দিন শব্দের অর্থ ব্যাখ্যা করতে হয়। তো ব্যাখ্যাটা কি? অনেক ঘুরায় পেঁচায় বললাম, একটা কথা বোঝাতে অনেকক্ষণ ঘুরলাম। দিন হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ কোরআনে কারিমে 5 ভাবে এসেছে। একটি হচ্ছে প্রতিদান, প্রতিদান, মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন মানে কি? প্রতিদান, প্রতিদান দিবসের মালিক, এই অর্থ। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এটা কোথায় আছে? সূরা কাফিরুনের মধ্যে আছে না? সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এর অর্থ হচ্ছে তোমার প্রতিদান, তোমার কৃতকর্মের প্রতিদান তুমি পেয়ে যাবা, আমার প্রতিদান আমি পাবো। মাঝখান দিয়ে আমরা কিছু গবেষক, মাননীয় নেত্রী থেকে শুরু করে সবাই এই আয়াত দিয়ে আমরা কি করি? ধর্মনিরপেক্ষতাকে বুঝাই, যে আল্লাহ পাক তো নিজেই বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই হুজুররা কি বুঝে? আল্লাহ পাক তো নিজেই বলেছেন যে ধর্মনিরপেক্ষতা জায়েজ। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, দীনুকা, দিন, এই সেই দিন, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? তখন বলতে হবে আমার জীবন ব্যবস্থা ছিল কি? ইসলাম। আজকে ওই শব্দ নিয়ে শুরু করছি, ইসলাম। তোমার জীবন ব্যবস্থা ছিল কি? আমার উত্তর হবে ইসলাম। আমি যদি তখন বলি আমি সেকুলার ছিলাম, আমি জাতীয়তাবাদী দল করতাম, আমি গণতান্ত্রিক দল করতাম, আমি এই আদর্শে বিশ্বাস করতাম, তাহলে ভাই, তাহলে তো ওই যে শনি রাখরা, তাহলে শনি রাখরা যেই দলই করেন, এ টিম করেন আর বি টিম করেন, যেই দলই করেন ভালো করে বুঝে শুনে করেন। মমতাময়ী মা আর গণতন্ত্রের মানসকন্যা, আপোষহীন নেত্রী সব বের হবে না, সব বের হয়ে যাবে না। শনি রাখরা যখন টানাবে সবকিছু আস্তে আস্তে বের হবে। সাবধান। আমি জাতীয়তাবাদী দলে বিশ্বাস করতাম, আমি গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, আমি গণতন্ত্রের সৈনিক। এখন নতুন শব্দ বের হচ্ছে আমাদের রাজনৈতিক দলের ভাইরা, ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, মানে সমকামিতা
এখন সামনে বাংলাদেশে ওই লোকই, ওই ব্যক্তিরাই ক্ষমতায় যাবে যারা যারা সমকামিতাকে যারা কি করবে, বাস্তবায়ন করবে। রংধনু রেইনবো, থার্ড জেন্ডার না। এজন্য খুব সাবধান। যারা আমরা দলকে সাপোর্ট করছি ওরা করবেই ভাই, ওরা করবেই। কিন্তু আমরা কি করি না? আমরা কমপক্ষে মুসলমান হই। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, হে মুমিন তুমি শুরুতে কাফের হইও না। কাফের তো অনেকেই হবে, তুমি হইও না। ভাই আওয়াজ কি বেশি হচ্ছে? তুমি কাফের হইও না। তার মানে বোঝা গেল আমার নেতা নেত্রী খেতা অমুক তমুক কি হয় হোক, দল কোথায় যাবে যাক, কিন্তু আমাকে মুসলিম হতে হবে। এত সহজে আমি সমকামিতাকে বৈধতা দিয়ে দিব আর বলবো যে আরে এগুলো করলে কি ঈমান যায় নাকি? মানে বিষয়টা এমন হয়ে গেছে যে আরে পাদলে কি ওযু ভাঙে নাকি? পাদমু, যত পারা যায় আমি খালি পাদার উপরে থাকবো, কিন্তু আমার কি হবে না, ওযু ভাঙবে না। তা আমি ঈমান হারার মতো কাজ করব আর বলবো যে এগুলো আমার ঈমান এত ঈমান এত পাতলা না, হুজুরদের ঈমানের মতো। এভাবে বলে কয়ে পার পাওয়া যাবে না। বাড়ি একটাও মাটিতে পড়বে না, একটা বাড়িও মাটিতে পড়বে না। এই জন্য দিন, জীবন ব্যবস্থা, আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েতের বাণী দিয়ে এবং সত্য জীবন ব্যবস্থা দিয়ে, সত্য দিন দিয়ে, যেন এই দিন, এই জীবন ব্যবস্থা সমস্ত জীবন ব্যবস্থার উপরে বিজয়ী হয়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেররা, মুশরিকরা, বেঈমানেরা, গণতন্ত্র পূজারীরা, ব্যক্তি পূজারীরা, জাতীয়তাবাদী পূজারীরা এটাকে অপছন্দ করুক না কেন, যতই আমাদেরকে মৌলবাদী বলা হোক না কেন, যতই আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট, ধর্মান্ধ বিভিন্ন শব্দ দিয়ে বলা হোক না কেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন, এই দিন জমিনে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। এটা আমাদের প্রত্যেকের পণ থাকতে হবে। এই জন্য যদি জীবন দেওয়ার যদি কোনো সময় আসে, সেই সময়টাতেও প্রস্তুত থাকতে হবে। একটা হলো চেতনা, আর একটা হলো জিহাদি চেতনা, একটা জিহাদ করা একটা। জিহাদি চেতনা আনার জন্য জিহাদের সময় আসতে হবে না। আমি মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, এটার চূড়ান্ত প্রমাণ কোন সময় আমরা বুঝতে পারি? যখন মাকে বাবাকে কেউ একটা কি দেয়, গালি দেয়, খারাপ কথা বলে, বাবাকে যদি কেউ প্রহার করে অন্যায়ভাবে, তখন আমার যেই অবস্থা থাকে, মানসিক অবস্থা, যে আমার বাবাকে প্রহার করা হয়েছে, আমার মাকে মারা হয়েছে, আমার মাকে গালি দেওয়া হয়েছে, তখন আমার যে অবস্থান তৈরি হয়, মানুষ এটা বুঝে যায় না লোকটা মাকে ভালোবাসে। তাই বলে কি মাকে যে ভালোবাসার যে চেতনা বাস্তবায়ন কি তখনই করছে নাকি আগে থেকেই করে আসতেছে? আমার কথা কি বুঝতে পারছেন? আমি আমার মাকে ভালোবাসি অনেক আগে থেকেই, কিন্তু যখন আমার মাকে কেউ খারাপ কথা বলছে, তখন আমার পক্ষ থেকে এক ধরনের অবস্থা তৈরি হয়েছে, সেটা একটা বহিঃপ্রকাশ। তো চেতনা, যেটা জিহাদি চেতনা আনার জন্য জিহাদ করতে হয় না, চেতনাটা আনতে হয়। আল্লাহ পাক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহর রাসূল, দ্বীনের চেতনা কি এবং মূল শহীদ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি এই চেতনা লালন করবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, যদি কোনোদিন আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিয়ে দিব ইনশাআল্লাহ, তাহলে ওই ব্যক্তি যদি জিহাদের সময় আসার আগেই যদি ওই ব্যক্তি মারা যায়, নিজের বিছানায় মারা গেছে, হাসপাতালের বিছানায় মারা গেছে, কিন্তু তার অন্তরে এরকম চেতনা ছিল। কোন চেতনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, এই জন্য আমার যদি জীবন দিতে হয় আমি জীবন দিয়ে দিব ইনশাআল্লাহ।
এই চেতনা যদি থাকে তাহলে সে নিজের বিছানায় মারা গেলেও সে শহীদ। ভাই চেতনা আনতে হবে, চেতনা। এই চেতনার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন কষ্ট করে গেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক। আর আল্লাহর দ্বীনটা সমস্ত, আল্লাহর দ্বীন মানে কি বললাম জানো? জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যেন সমস্ত জীবন ব্যবস্থার উপর যেন বিজয় থাকে, প্রাধান্য থাকে। এখন আমরা আমাদেরকে প্রশ্ন করি যে আমাদের জীবন ব্যবস্থায় কি আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আনতে পারছি? পারি না। এজন্যই বললাম যে এই পুরা 5 তলা আশেপাশের ডরমিটরি মসজিদ, কলাবাগান মসজিদ, ধানমন্ডি 7 নাম্বার, সায়েন্স ল্যাব, বাইতুল জান্নাত, কাঁঠাল বাগান, এই সমস্ত মসজিদে যদি এখন জরিপ চালানো যায়, আর এই দ্বীনের যে জীবন ব্যবস্থা এটা কার মধ্যে আছে যদি এখন দেখা যায় 2 থেকে 3 জন পাওয়া যাবে যে পরিপূর্ণ। ইমাম সাহেব সহ, খালি আমাদেরকে বাদ দিয়ে না, সব খতিব সাহেব সহ দেখবেন যে এক ইমাম সাহেব নিজের বোনকে কি দেয় নাই, বাপের যেই বন্টন, মিরাসের বন্টন দেয় নাই। ও এখানে হুজুরগিরি, ঠিক হুজুরগিরি করে, কিন্তু কি দেয় নাই? বাপের সম্পত্তি বোনকে দেয় নাই। তাহলে হুজুরকে জীবন ব্যবস্থা মানে? মানে না, এত সহজ না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে প্রচার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের আসন্ন যেই মাহফিল আসছে, আমরা অনেকেই ভাবি, এবং এটা ভাবা উচিত, দরকার, ভাবাও দরকার, যে আসলে এই মাহফিল দিয়ে কি ফায়দা হয়? মাহফিল দিয়ে তো মানুষ তো হেদায়েত তো হয় না। মাহফিল দিয়ে তো আসলে শুধু খালি এখানে কিছু একদিনের জন্য এত টাকা নষ্ট করে এ করা হয়। ঠিক আছে, অবশ্যই যুক্তি সব ঠিক আছে, আমি সব যুক্তি মানলাম, কিন্তু মাহফিল তারপরেও দরকার, 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 খুবই দরকার। কেন? এখন একটু আমরা আসি। এই বাংলাদেশে ইসলাম আসছে কবে আমরা কি এটা জানি? 622 খ্রিস্টাব্দে, মানে 7ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবদ্দশায়। তখন তো বাংলাদেশ ছিল না, ছিল কি? বঙ্গ। পাকিস্তানও তো ছিল না ভাই, পাকিস্তান তো পরে হইল। মানে বাঙ্গাল অথবা বঙ্গ অথবা এই হিন্দুস্তান। 622 খ্রিস্টাব্দে 7ম হিজরিতে এই আমাদের এই জনপদে ইসলামের প্রথম বাণী, ইসলামের প্রথম প্রচার, মানে মুসলমানরা এদিক দিয়ে গেছেন। 3 জন সাহাবী। এটা আমাদের কোনো কথা না, আমার কোনো কথা না, ঐতিহাসিক। এবং আমি যখন চিটাগংয়ে ওই আপনার হাটহাজারী মাদ্রাসা যখন পড়তাম, চায়না থেকে এক জামাত আসছিল, তাবলিগের জামাত। তখন ওই যেই সাহাবীর কবর, কি যেন একটা শহরের নাম যেন বলছিলেন, জি ক্যান্টন, জি আচ্ছা ওয়াং ও, যাই হোক, যেই তো ওই শহরে যেই মসজিদ আছে সেই মসজিদের একজন সাথী ভাই, তাবলিগের সাথী ভাই, উনি বললেন যে 3 জন সাহাবী 7ম হিজরিতে ওনারা এদিক দিয়ে গেছেন এবং ওনাদের কবর এখনো ওই চীনের ওই শহরে আছে এবং ওই মসজিদের পাশেই সাহাবীর কবর। আবু ওয়াক্কাস ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাইস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উরওয়া ইবনে আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ছিলেন বণিক, ব্যবসায়ী সাহাবী। ওনারা প্রথমবার হিজরত করেছেন ওই যে হাবশায় যে হিজরত হয়েছিল না, মক্কা থেকে যে প্রথমবার হাবশায় হিজরত করছেন 80 জন মুসলিম পুরুষ নারী, প্রথমবার ওনারা হিজরত করছেন। 7ম হিজরিতে ওনারা ওদিক দিয়ে মদিনা থেকে এসে, ওখান থেকে মদিনায় এসে ওখান থেকে আবার ব্যবসায়িক সফরে
চীনের দিকে চলে আসেন। এটা হলো প্রাথমিক সফর। এবং আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ লালমনিরহাটের পঞ্চগ্রামে মসজিদে সাহাবায়ে কেরাম আছে। এটা হয়েছে 69 হিজরিতে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। তার ইন্তেকালের 50 বছরের মাথায়, 60 বছরের মাথায় আমাদের বাংলাদেশে মোটামুটি ইসলামের বাণী চলে এসেছে এবং মসজিদও তৈরি হয়ে গেছে। এবং এখনো রংপুর যে জাদুঘর আছে, জাদুঘরে এই মসজিদের ওই শিলালিপি এবং মাটি এখনো আছে। 3 কাতারের মসজিদ হয়েছিল, 15 জন দাঁড়াতে পারেন মতন, 3 কাতারের মসজিদ। এই মসজিদটা 1987 সালে এটার প্রথম খনন কার্য শুরু হয় এবং এখান থেকে সেই শিলালিপিগুলো সংগ্রহ করা হয়। তাহলে দেখেন সেই 69 হিজরি সমান 678 অথবা 690 এই সময়ের মধ্যে হিসাব ধরা হয়। তাহলে আজকে এটা কোন সাল চলছে? 2024 সাল, মানে 1400 বছর আগেই, মানে আমরা যে বলি 1400 বছরের থেকে, ওই 1400 বছর থেকেই আমাদের এই জনপদে সাহাবায়ে কেরামের পা এবং সাহাবায়ে কেরামের কপাল এই মাটিতে লাগছে। এটা হচ্ছে, হ্যাঁ, কবরও আছে। তাহলে এখন কত আগে থেকে চলে আসছে আলহামদুলিল্লাহ। এই জীবন ব্যবস্থার জন্যই সাহাবায়ে কেরাম চলে আসছেন। এখন আসেন আমাদের বাংলাদেশে, এই তখনও তো বাঙ্গাল হয় নাই, মানে বাংলাদেশ হয় নাই। আমরা ইতিহাস পড়েছি 1518 এবং 17 সালের দিকেই পর্তুগিজরা আমাদের বাংলায় আসে। পর্তুগিজরা সমুদ্র পথে ভাস্কো দা গামা যখন হচ্ছে 1498 সালে যখন ভারতের এই রাস্তা যখন আবিষ্কার করে, তারপরে 1518 সালের মধ্যেই পর্তুগিজরা চলে আসে এবং তারা এখানে এসে তাদের হাতে খ্রিস্টানরাও চলে আসে। আর ইউরোপের যে রেনেসা 1445 থেকে শুরু হয়, রিফরমেশন আন্দোলন, প্রোটেস্ট্যান্ট আন্দোলন, খ্রিস্টানদের বিভিন্ন দল উপদল তৈরি হয়ে যায়, ওদিকে আমি যাচ্ছি না। তো এই দল উপদল তৈরি হওয়ার পরে তাদের মতে হচ্ছে খ্রিস্টান ধর্ম পুরা বিশ্বে কায়েম করতে হবে, অথচ বাইবেল সহ ইঞ্জিলে সব জায়গায় লেখা আছে যে ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানদেরকে হেদায়েত দেওয়ার জন্যই প্রেরণ করা হয়েছে। উনি বিশ্বনবী নন, বিশ্বনবী একমাত্র কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একমাত্র বিশ্বনবী। কিন্তু খ্রিস্টানরা ওরা বলে না, আমরা ঈসাই ধর্মকে, এই খ্রিস্ট ধর্মকে পুরো বিশ্বে কায়েম করব। এই জন্য তারা ওই সময় চলে আসে। 1537 সাল থেকে পর্তুগিজরা বাংলাদেশে, মানে এই চিটাগাংয়ে পরিপূর্ণ থাকার বন্দোবস্ত করে ফেলে। তখন জাহাঙ্গীরের আমল চলছিল, বাদশাহ জাহাঙ্গীর। এই সময়ে ইতালির টলেডো থেকে, না, স্পেনের টলেডো থেকে ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেস সে আসে এবং কর্ণফুলীর দেয়াঙে, আমরা গেছি সেখানে, পতেঙ্গা গেলে এখানেতে দেখতে পারবেন দেয়াং একটা এলাকা আছে, দেয়াং পর্বতাঞ্চল। ওই পাহাড়ে 1599 সালে এই বাংলায় প্রথম গির্জা স্থাপন করে, 1599 সালে। এবং ইতালির টলেডো থেকে তারা শুধুমাত্র খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য এখানে আসছে, অন্য কোনো উদ্দেশ্যে আসে নাই। এবং সে এখানে এসে আপনার গির্জা করছে। তারপরে চট্টগ্রামের জামালখানে, কাজীর দেউরি জামাল খান, ওখানে একটা গির্জা করছে। পাথরঘাটায় আরেকটা গির্জা, এটা কিন্তু সেই 1600 সালের গির্জা। আর আমাদের বাংলাদেশের কাগজে কলমে
বাংলাদেশের সর্বপ্রথম যে গির্জা করা হয়েছে এটা হচ্ছে সাতক্ষীরার শ্যামনগরে এই ঈশ্বরীপুর গ্রামে বাংলাদেশের প্রথম গির্জা, এটা 1601 সালে। যদি আমরা হিসাব করি, যেহেতু তখন চট্টগ্রাম আরাকান রাজ্যের মানে বার্মার আন্ডারে ছিল, সেই হিসাবে বাংলাদেশ তখন ধরা হয় না, সাতক্ষীরা তখনও বাংলার মধ্যে ছিল, এই জন্য বাংলাদেশের প্রথম গির্জা ধরা হয় কোথায়? সাতক্ষীরায়। এই হলো মোটামুটি ওদের খ্রিস্টান মিশনারি আসার সংক্ষিপ্ত, একবারে সংক্ষিপ্ত ইতিহাস। এবং দেখেন ঢাকায় আমাদের ঢাকা কলেজিয়েট স্কুল মানে ঢাকা কলেজ, এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1841 সালে। এটা ঢাকা কলেজ হিসেবে রূপ নেয়। এর আগে 1835 সালে ঢাকা কলেজিয়েট স্কুল হিসেবে রূপ নেয়, মানে তারা প্রতিষ্ঠা করে। এটা কারা করছে? খ্রিস্টান মিশনারিরা করছে। আমার কথা কিন্তু মানে একটা লাইন আছে, আবার মানে হুজুর কেন হুট করে এই কথাগুলো বলতেছে, খালি একটু হিসাব করেন। 1500 সাল, 1600 সাল, 1800, এটা করার পরে সেন্ট জোসেফ, হলি ক্রস, নটর ডেম সব তারা করে ফেলছে। এবং আমাদের উত্তরাঞ্চলে ফরিদপুর, যশোর, সাতক্ষীরা এগুলোতে তারা বিভিন্ন এনজিও তো আছেই, মিশনারির এনজিও তো আছেই। এভাবে তারা মানুষকে ছলে বলে কৌশলে খ্রিস্টান বানায় যাচ্ছে। এবং আমি গত সপ্তাহে যশোরে একটা সফরে গেছিলাম, ওখানে প্রায় 250টা মাদ্রাসা আছে, ছোট বড়, পুরা খুলনা বিভাগের মধ্যে। এই আমাদের মতো পাগড়িওয়ালা হুজুর, জুব্বাওয়ালা হুজুর, এগুলো মাদ্রাসা চালায় কোয়ান্টাম ফাউন্ডেশন আছে না, কোয়ান্টাম মেথড, কর্মব্যস্ত সুখী জীবন, সুস্থ দেহ সুস্থ মন, কর্মব্যস্ত সুখী জীবন। ভাই, মানুষের ইমান কিন্তু কেড়ে নিয়ে যাচ্ছে, মেডিটেশন দিয়ে মানুষের ইমান শেষ করে ফেলছে। এদের পাল্লাই পড়েন না। ওদের কি আছে? মাদ্রাসা আছে, বুখারী শরীফ পড়ানো হয়, সবকিছু পড়ানো হয়, ওদের হুজুরও আছে। তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তো ওই ভ্যানালা বলছে, ভাই আপনারা কি কোয়ান্টামে আইছেন নাকি? কোয়ান্টামে আইছেন মানে হুজুররা ওখানে যায় যে। আমি বললাম, আমি তো ভাই কিছু বুঝলাম না। বলছে যে এখানে তো এরকম হয়। তাহলে এইভাবে তারা বাংলাদেশের মধ্যে মুসলমানদেরকে ধর্মের নামে, কোরআনে কারিমের নামে শেষ করে ফেলে, আস্তে আস্তে শেষ করে ফেলতেছে। এখন বাংলাদেশে আপনি যদি জনসংখ্যার হিসাব করেন, 5 লক্ষ খ্রিস্টান বলা হবে, যে 5 লক্ষ থেকে 6 লক্ষ খ্রিস্টান আছে, কিন্তু আসল হিসাব কিন্তু সেটা না। এই যে আমাদের এখানে কি আছে, আজকে কথাগুলো মাইকেই বলতেছি, আমার যে কি হবে, আয়নাঘর মোটামুটি ফিক্সড, আয়নাঘর কি মোটামুটি কনফার্ম হয়ে যাবে। আমাদের এখানে কি আছে, যে আপনার বায়তুল, যে ল্যাব এইডের ক্যান্সারের গলিতে একটা কিন্তু গির্জা আছে, এখানে দেখবেন সব সময় গেট বন্ধ, মনে হয় যে এরা কিছুই করে না। মোহাম্মদপুরে যান, আসাদ গেটে যান, লাইন ধরে আল্লাহ করিম জামে মসজিদ পর্যন্ত সব গ্রিন হেলাল স্কুল, সেন্ট জোসেফ সব কিন্তু চার্চের আন্ডারে চলে, এগুলা সব চার্চের আন্ডারে চলে, নটর ডেম চার্চের আন্ডারে চলে। এরা যেভাবে মানুষকে ছলে বলে কৌশলে মানুষের ইমান নিয়ে নিচ্ছে, এবং আমরা আমাদের সন্তানদেরকে এগুলাতেই পড়াচ্ছি। এবং এটার ফলশ্রুতিতে কি হচ্ছে, জনসংখ্যায় খ্রিস্টান কম, কিন্তু মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে সে অলরেডি খ্রিস্টান হয়ে গেছে। এবং সেন্ট জোসেফের ছাত্র, তাদের মুখ থেকে আমরা শুনছি, যদি কোনো ছাত্র দুষ্টুমি করে, সেই ছাত্রকে একটা ভালো রুমে তাকে গোসল করাইয়া ভালো রুমে নিয়ে যায়, মানে যে রুমে ওই যে যীশু খ্রিস্টের মূর্তি আছে, ওখানে নিয়ে যায়, সারাদিন সেখানে থাকবে। এবং তাকে যদি ওই ঘর থেকে বের হওয়ার পরে তাকে চকলেট দেয় এবং বলে তুমি এখন ভালো হয়ে গেছো, এইভাবে বোঝানো হয়। আমরা কোথায় আসি, আমরা আসি কোথায়? এবং উত্তরবঙ্গে গির্জা ওপেনিং দিচ্ছে মিলাদ দিয়ে, আমাদের মতো ইমাম সাহেবদেরকে দিয়ে গির্জা ওপেনিং। এত মানুষ তো বোঝে না, মানুষের ইমান এভাবে কেড়ে নিয়ে যাচ্ছে। এখন আমাদের কি করণীয় বলেন? আল্লাহ পাক কি আমাদেরকে সে দায়িত্ব দেন নাই? নাকি খালি খাবো, চাকরি করবো আর শেষ করে ফেলবো, এভাবেই দিন শেষ করে ফেলবো? সব দায়িত্ব হুজুরদের। আমাদের এখন করণীয় কি?
এখন আমাদের করণীয় হচ্ছে একটা জামাত এভাবে তৈরি করা, সেই জামাত ডোর টু ডোর, ম্যান টু ম্যান গিয়ে দাওয়াত দিবে ইসলামের। আলহামদুলিল্লাহ আছে, যারা দিচ্ছে দাওয়াত তাদেরকে, সেই দলকে আমরা পরিপূর্ণ একবারে মানে চাচ্ছি যে এরা তো খারাপ, এরা তো বাটপার ভণ্ড, সবকিছু ঠিক আছে, বুঝলাম ও বাটপার ভণ্ড সুদখোর ঘুষখোর সব ঠিক আছে, কিন্তু ম্যান টু ম্যান ডোর টু ডোর তো আল্লাহর দিনকে তো একটু পৌঁছে দিচ্ছে, এই জায়গায় তো সে তো সঠিক কাজ করছে। কিন্তু কেন আমরা এই তাবলিগি জামাতকে অথবা রাজনৈতিক যেই দলের যেই দাওয়ার যেই ইয়াগুলো আছে, সংগঠনের যে কাজগুলো আছে, জামাত ইসলাম বলেন, সারসিনা বলেন, মুনিরিয়া যুব তবলিগ বলেন, এদের কিন্তু আমরা সবগুলোকে একসঙ্গে কি করে ফেলি, খারাপ বলে ফেলি। ভাই একটা কাজ তো কমপক্ষে ভালো করছে, যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য একটা কষ্ট তো করছে, কিন্তু না, আমরা এটাকে বাধা দিই। এই ওয়াজ মাহফিলও হচ্ছে আমাদের দিন প্রচারের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের একটা সমাবেশ দরকার, চাই সেটা আমরা ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত, আমরা চাই আমরা সবাই একসঙ্গে হই, আমাদের একটা মিলন মেলা হোক, এটা আমরা চাই না বলেন? কিন্তু এই মিলন মেলা বিভিন্ন জন বিভিন্ন মাধ্যমে দিয়ে থাকে। শিল্পীর মাধ্যমে দাওয়াত দিবে, এই যে আমাদের এখানে মিলন মেলা মনে হয় হবে, দেখবেন শিল্পীকে নিয়ে আসবে, কাকে কাকে যেন নিয়ে আসবে, আনেন। সেটা যদি আমরা ফেসবুকে পোস্ট দিই, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমাদের কোয়ার্টারের ভাইরা আপনারা এখানে মিলন মেলা করবেন, করেন, কিন্তু এভাবে আমরা বলছি আমরা সিঙ্গার, অমুক সিঙ্গারকে আনবো, তমুক সিঙ্গারকে আনবো, ভাই কবিরা গুনাহ একটা, আর প্রচার করে এলান করে কবিরা গুনাহ করলে এটা ব্যক্তিকে কুফরের দিকে নিয়ে যায়। আপনি নামাজ পড়ছেন, আপনি এলোটি, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি কেন গুনার কাজ করবেন এভাবে এলান করে? এগুলা কি আপনি করেন? আপনি মিলন মেলা অবশ্যই করেন, কিন্তু এভাবে সিঙ্গারদেরকে দাওয়াত দিয়ে কেন করা হবে? গান বাজনা করে কেন করবেন? যদি মুসলিম হয়ে থাকেন এই সমস্ত কাজগুলো বাদ দেন। যদি মরতে চান, খালি ওই জানাজার নামাজ 5 বার 6 বার পড়লে হয় না, 100 বার পড়লেও হবে না। নবী বলছেন, হে নবী, আল্লাহ পাক বলছেন, হে নবী, এই সমস্ত ব্যক্তিদের উপর যদি তুমি 100 বারের উপরে যদি তুমি কি করো, তওবা করো, লাভ হবে না, ব্যক্তিকে মুসলিম হয়ে মরতে হবে। তো আমাদের ওয়াজ মাহফিল হচ্ছে কি আমাদের দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, এটা আমাদের মিলন মেলা। তো এই জন্য যে কোনো ওয়াজ মাহফিলে আর কিছু হোক না হোক, মানুষ হেদায়েত হোক বা না হোক, কিন্তু আমাদের দিন ওই মাহফিলের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করা হবে না, নারায়ে তাকবীর দেয়া হবে না, হবে। হাফেজে কোরআনরা কোরআন শরীফ পড়বে না। একজন মানুষ হলেও নিজের সন্তানকে এই মাহফিলের কারণে মাদ্রাসায় দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। একজন মানুষ হলেও, আমার আব্বা নিজে আমাকে দিছে, আমি মাহফিলের সন্তান, আমি মাহফিল থেকে আমার আব্বা উদ্বুদ্ধ হয়ে আমাকে মাদ্রাসায় দিছে। জানেন, আমার আব্বা গিয়ে আমাকে বলে, বাবা, যখন আমি দেখছি যে একটা ছোট্ট বাচ্চা জানাজার নামাজ পড়াতে পারে, তখন আমি ভাবলাম যে তুমি আমার জানাজার নামাজ পড়াবাটা বাবা, তুমি আর কি হও না হও, মৃত্যুর পরে যদি আমি আগে মারা যাই, তুমি আমার কি পড়াবা, জানাজা পড়াবা। ভাই এত হেলাই খেলাই ঠাস করে না, মাহফিলে কোনো কাজ হয় না, এই হয় না, সেই হয় না, না হোক, আমার কথা হচ্ছে না হোক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর নামটাও তো উচ্চারণ হচ্ছে, এবং সমাবেশ আকারে তো উচ্চারণ হচ্ছে। 100 জন একবারে যদি আল্লাহু আকবার বলি আর একজন আল্লাহু আকবার বলি, সেই দাম আছে? বলেন, দাম অবশ্যই আছে, একজনের তো অবশ্যই দাম আছে, কিন্তু 100 জনের তো আরো কি বেশি দাম হবে। তো এই জন্য ভাই মাহফিলে অংশগ্রহণ করব তো, লাইনে তাহলে আইছেন না? ঠিক আছে, আল্লাহ পাক সকলকেই কবুল করুক। এবং আমাদের কুপন বই ছাপা হয়েছে, আমাদের এলওটি ভাইরা এবং আমাদের কমিটির সদস্যবৃন্দ ওনারা আমাদের কাছে আসবেন, এবং আমরাও ইনশাল্লাহ আপনাদের কাছে যাব। আরেকটা বিষয় বলি, আমাদের কমিটির সদস্যদের বলছি, কোনো বাচ্চাকে দিয়ে এই কালেকশন করতে যাবেন না। যদি এরকম মনে থাকে আমাদের যে আমরা বাচ্চাকে দিয়ে কালেকশন করব, এতিমদেরকে, বাচ্চাদেরকে এই বিল্ডিং এ নিয়ে যাব, তাহলে আর মাহফিল করেন না, মাহফিল করার দরকার নেই, তাহলে মাহফিল বন্ধ করে দেন। আমাদের মুসল্লি ভাইরা আমরা আসি, আমরা চেষ্টা করব, কমিটির ভাইরা চেষ্টা করব, বাচ্চাকে কোনো জায়গায় আমরা ব্যবহার করব না, কোনো বিল্ডিংয়ে যেন বাচ্চা না যায়। আপনারাও দেখবেন, বাচ্চা গেলে টাকা দিবেন না, আর বাচ্চা গেলে টাকা দিবেন না,
কমিটির ভাইরা যাবে, রসিদ নেবেন, টাকা দিবেন। পারবেন তো ভাই ইনশাআল্লাহ? কেউ রাগ করেন না ভাই, মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল করুক। সবাই আমরা সুন্নাত পড়ে নিই।